নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন অনেকগুলা তেঁতুল। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল তেঁতুল খাবো। তো বরমশাইকে বললাম যে তেঁতুল আনার জন্য। তো আমার জন্য অনেকগুলা তেঁতুল নিয়ে আসছে। এখন চিন্তা করতেছি এতগুলা তেঁতুল আমি কি করব? আমাকে তো সংরক্ষণ করতেই হবে। সবগুলো তো আর একসাথে কখনোই খাওয়া যাবে না। তো আমি ১ম এ খোসাগুলো ছাড়িয়ে এভাবে করে রাখতেছি। আর নিলাম কাঁচা কতগুলো সরষের তেল। তারপর একটা কাঁচের বয়াম। আর কাঁচের বয়ামে আমি ভালো করে তেল দিয়ে একদম মেখে নিয়েছি। যেহেতু আমি তেঁতুলগুলো এখানে সংরক্ষণ করে রেখে দিব। আবার অনেকে চাইলে টিফিন বক্সে করেও রাখতে পারেন। যেহেতু আমার কাছে ওগুলা নাই, তাও আমি সবচাইতে ভালো অপশন মনে করি কাঁচের বয়ামই। কারণ কাঁচের বয়ামে যেকোনো আচার, তেঁতুল সব কিছু না অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে দেখেন, এইভাবে করে আমি খোসার ছালগুলো একদম ছাড়িয়ে নিলাম। এরপর আমি কাঁচা সরিষার তেলগুলোকে ভালো করে এভাবে যে লাগিয়ে নিব। আর এখানে কোনো রকমের মানে গরম তেল দিতে হবে না, একদম ঠান্ডা তেলই, কাঁচা যেটা একদম বোতলে পাওয়া যায় সেটাই। আর ভালো করে দুই পাশে একদম তেলগুলো মেখে তারপর গোল করেও রেখে দিতে পারবেন। আর না হয় একদম লম্বালম্বিভাবে সুন্দর করে রেখে দিতে পারবেন। এভাবে আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই যে আমি অনেকগুলো এভাবে করে রেখেছি। ঠিক এভাবে করতে পারেন, না হয় একদম লম্বাভাবে করতে পারেন। যেহেতু আমার কাছে আর কোনো বয়াম নাই, তাই আমি একটার মধ্যে সবগুলোকে সংরক্ষণ করব। ছোটো, ছোটো করে নিচ্ছি। আর বাকি সবগুলোকে আমি ঠিক একই প্রসেসিংয়ে কাজটি করে ফেলবো। এছাড়া আর কোনো একদম ঝামেলা নাই। তো এইভাবে আমি আমার তেঁতুলগুলোকে সংরক্ষণ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এভাবে যে তেঁতুলকে সংরক্ষণ করা যায় সেটা আমিও জানতাম না, বা পরিবারের কেউ জানতো না। তখনকার দিনে দেখতাম সবাই রোদে শুকিয়ে একদম তেঁতুলগুলাকে তারপরে সংরক্ষণ করতো। কিন্তু আমার ওইভাবে না ভালোই লাগে না। ওগুলা মানে কালচে রঙের হয়ে যায়। সেজন্য আমি একটা ভিডিওতে দেখলাম যে এভাবেও তেঁতুল সংরক্ষণ করা যায়। তো এটাই ট্রাই করলাম। কেমন টক আর খাবে? আর বাকি কিছু তেঁতুল আমি নিলাম। আমি এটা দিয়ে একটা আচার তৈরি করব। তো কাঁচা লঙ্কা, লবণ, মরিচের গুঁড়ো, চিনি ভালো করে অ্যাড করে দিয়ে মেখে নিলাম ভালো করে, একদম কষলিয়ে কষলিয়ে তার মধ্যে সর্ষের তেলগুলো দিয়ে দিলাম যেগুলো বেঁচে গেল। তো ওগুলো দিয়ে আমি দেখি বলেন তো, এই যে মাখামাখিগুলো দেখে কার কার লোভ লাগতেছে? আমি শিওর সবার কিন্তু খেতে ইচ্ছে করতেছে। আর করবেও না কেন? তেঁতুল হচ্ছে এমন একটা জিনিস যে সবারই লোভ লাগবে। তো ওই যে মাখামাখির এক পর্যায়ে আবার গাছের থেকে লেবু পাতা নিয়ে আবার পাতাগুলো সহ ভালো করে মিক্স করে নিলাম। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। পাশে থাকবেন।